আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, অনেকেই আছেন কোরবানির ঈদকে সামনে রেখে একটা ভালো স্মার্টফোন খুঁজছেন। এখন আমি আপনাদেরকে বলবো 20,000 টাকা বাজেটে কি কি স্মার্টফোন পাওয়া যায় এবং এই স্মার্টফোনগুলির কোন দিক কেমন। তো বন্ধুরা চলুন আজকে কয়েকটি স্মার্টফোনের ময়নাতদন্ত করি। দর্শক বন্ধুরা, আপনার বাজেট যদি হয় 20,000 টাকা, তাহলে আজকের ভিডিওটা একদমই আপনার জন্য। এই দামে আপনি কোন ফোনটা কিনবেন, শাওমি, ইনফিনিক্স, রিয়েলমি নাকি স্যামসাং? আজ আমরা সহজভাবে জানবো কোন ফোনে কি ভালো আর কোনটা আপনার জন্য বেস্ট হবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ আমি একদম শেষে আমার সুপারিশও জানাবো। প্রথমে বলি ফোনের ডিজাইন আর স্ক্রিন নিয়ে। এই বাজেটে রেডমি নোট 13 এর স্ক্রিন সব থেকে ভালো। 6.67 ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে, সাথে 120 হার্জ রিফ্রেশ রেট, মানে স্ক্রল করতে খুবই স্মুথ হবে আর চোখেও আরামদায়ক ফিল হবে। আরও আছে ইনফিনিক্স জিরো 30 4G। এই ফোনটির স্ক্রিনটাও দারুণ, এটাও অ্যামোলেড এবং ডিজাইনটা বেশ প্রিমিয়াম হবে। অন্যদিকে রিয়েলমি C65 আর স্যামসাং A14 5G এর স্ক্রিন IPS LCD হলেও ডিসেন্ট বলা যায়, তবে কালার একটু কম ঝকঝক লাগবে। এখন বলবো পারফরমেন্স এবং গেমিং এর ক্ষেত্রে কোন ফোনটা আপনার জন্য ভালো হবে। যদি আপনি গেম লাভার হন, তাহলে কিন্তু আপনার পারফরমেন্স খুবই গুরুত্বপূর্ণ। ইনফিনিক্স হট 50 প্রো আর টেকনো পোভা 5 প্রোতে আছে হেলিও G99 প্রসেসর। এর চিপ দিয়ে ফ্রি ফায়ার, পাবজি মিডিয়াম সেটিংসে ভালো চলে। আর যদি আপনি চান ভবিষ্যতের জন্য 5G সাপোর্টেড ফোন কিনবেন, তাহলে ভিভো T2 5G আর স্যামসাং গ্যালাক্সি A14 5G বেছে নিতে পারেন। এগুলো চিপসেটও ভালো এবং 5G প্রস্তুত। বন্ধুরা এখন বলি ক্যামেরা পারফরমেন্সের কথা, কারণ আপনারা চাচ্ছেন কোরবানির ঈদে ছুটিতে এসে একটা ফোন কিনবেন যেটা দিয়ে আপনারা ঈদে বিভিন্ন জায়গায় ঘুরতে যাবেন, ট্যুর করবেন এবং আপনারা ভালো মানের কিছু ছবি তুলবেন। তো সেই ক্ষেত্রে এই রেঞ্জের ভেতরে রেডমি নোট 13 আছে 108 মেগাপিক্সেল ক্যামেরা, ছবির ডিটেলসও অসাধারণ আসে। ইনফিনিক্স জিরো 34G তেও আছে 108 মেগাপিক্সেল ক্যামেরা, ভালো রেজাল্ট দেয়। অন্যদিকে রিয়েলমি C65 আর স্যামসাং A14 5G আছে 50 মেগাপিক্সেল ক্যামেরা। নর্মাল ইউজারদের জন্য একদম যথেষ্ট, তবে রাতের আলোতে কিছুটা গ্রেইনি হয়ে যেতে পারে। এখন বলবো কারো কারো ক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্ট ব্যাটারি ও চার্জিং সম্পর্কে। সব ফোনেই প্রায় 5000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি থাকছে, কিন্তু ব্যতিক্রম স্যামসাং গ্যালাক্সি A14 5G তে এটাতে থাকবে 6000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি। এক চার্জে অনায়াসেই 2 দিন চালিয়ে নিতে পারবেন। আর যদি চার্জিং এর ব্যাপারটা বলেন, তাহলে টেকনো পোভা 5 প্রো এ রয়েছে 68 ওয়াট ফাস্ট চার্জিং, 30 থেকে 40 মিনিটেই ফুল চার্জ হয়ে যাবে। ফলে যারা ব্যাটারি ও চার্জিং স্পিড নিয়ে টেনশনে থাকেন, এ দুটো ফোন তাদের জন্য পারফেক্ট। এখন বলবো আমাদের পরামর্শ, কাকে কোনটা সাজেস্ট করা যায় বা কার জন্য কোনটা সুইটেবল হবে। তো এত কিছু বললাম, এখন চলুন দেখি আপনি কোন ফোনটা নেবেন। রেডমি নোট 13, যারা ভালো স্ক্রিন, ক্যামেরা ও ব্যালেন্সড পারফরমেন্স চান, তাদের ক্ষেত্রে কিন্তু রেডমি নোট 13 ফোনটাই পারফেক্ট হবে। ইনফিনিক্স হট 50 প্রো, বাজেট গেমারদের জন্য এটা পারফেক্ট চয়েস হবে। স্যামসাং M14 5G, দীর্ঘ ব্যাটারি চান, এটা নিন চোখ বন্ধ করে, অনায়াসে কিন্তু 2 দিন চালিয়ে নিতে পারবেন। ভিভো T2 5G, 5G ও স্মার্ট ডিজাইনের চমৎকার সংমিশ্রণের জন্য এটা কিন্তু আপনারা নিতে পারেন। টেকনো পোভা 5 প্রো, চার্জিং স্পিড ও গেমিং দুটোই ভালোবাসেন, তো একদম এটা নিতে পারেন। বন্ধুরা আপনি কোন ফোনটা নিচ্ছেন নিচে কমেন্টস করে জানাতে ভুলবেন না। ভিডিওটা যদি একটু হলেও কাজে লাগে, তাহলে একটা লাইক দিন, আর এমন সহজ ভাষা রিভিউ পেতে সাবস্ক্রাইব করুন। পরের ভিডিওতে দেখা হবে, ভালো থাকবেন। আর আপনার টাকা যেন সঠিক ফোনে খরচ হয়, সেটাই আমাদের কামনা।